প্রিয় শিক্ষার্থী, রাইট ফ্রম ভার্বের অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। তোমরা জানো যার কিছুদিন পরেই তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো এইচএসসি পরীক্ষা শুরুর আগেই আমি কয়েকটি গুরুত্বপূর্ণ রুল এবং ওয়ার্ড তোমাদের ক্লাস নেওয়ার চেষ্টা করছি। যদি এই রুলগুলো এবং ওয়ার্ডগুলো সুন্দরভাবে মুখস্থ করতে পারো, আমি আশা করছি তোমাদের পরীক্ষায় সুন্দর হবে। তো দেখো সেই ওয়ার্ডগুলো, যেমন get, used to, be used to, be used to, with a view to, look forward to, look forward to, addicted to, addicted to, devoted to, devoted to, mind, stop, finish, finish, enjoy, enjoy। এই শব্দগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এই শব্দগুলো যখনই থাকবে তখনই বুঝতে হবে এর পরে যে ভার্বটা হবে সেটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত করে দিতে হবে, আইএনজি যুক্ত করে দিতে হবে। আর একটি শব্দ যেমন হেল্প, তাহলে আমরা ওয়ার্ডগুলো লিখলাম, তোমাদেরও মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে তখনকার তোমরা সুন্দরভাবে ভার্বের যে সঠিক রূপ সেটা তোমরা ব্র্যাকেটেরটা বসাতে পারবে। তো দেখো, আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেমন হি কেম হেয়ার উইথ এ ভিউ টু, ব্র্যাকেটে আমি লিখলাম সি। তাহলে খেয়াল করে দেখো যে আমার এখানে সামনে কি আছে সেটা বড় কথা নয়, ব্র্যাকেটে যে ভার্বটি তোমাকে দেওয়া হয়েছে সেই ভার্বের পূর্বে কি আছে, উইথ এ ভিউ টু। তাহলে উইথ এ ভিউ টু থাকলে অবশ্যই এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। সি থেকে তাহলে কি হবে, সিং, সি থেকে সিং। যে সকল ভার্বের শেষে ডাবল ই থাকবে, যে সকল ভার্বের শেষে ডাবল ই থাকবে সেই সকল ভার্বের সাথে আইএনজি যুক্ত করার সময় ডাবল ই থেকে যায়, ডাবল ই থেকে যায়। আমি আরেকটি রুল তোমাদের দেখাচ্ছি। দেখো, যেমন শি ইজ লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড টু, ব্র্যাকেটে লিখলাম মিট। এখানেও খেয়াল করে দেখো, লুক ফরওয়ার্ড টু, ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে তার পূর্বে আছে। তো যখনই দেখবা যে এখানে লুক ফরওয়ার্ড টু আছে, এরপরে অবশ্যই ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে মিট থেকে কি হবে, মিটিং, মিট থেকে মিটিং। যদি আমি আরেকটি এক্সাম্পল তোমাদের দেখাই তাহলে সহজভাবেই বুঝতে পারবে। যেমন আই কান্ট হেল্প, আই কান্ট হেল্প, ব্র্যাকেটে লিখলাম ইট রাইস, ইট রাইস। তাহলে এখানেও খেয়াল করে দেখো তোমরা যে ব্র্যাকেটের মধ্যে ইট আছে আর ব্র্যাকেটের পূর্বে আছে কি, হেল্প। তো হেল্প থাকলে বুঝতে হবে যে অবশ্যই মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে ইট থেকে কি হবে, ইটিং, ইট থেকে ইটিং।
এমনকি যদি ছোট করেও লেখা হয়, যেমন স্টপ, স্টপ, এখানে আমি লিখলাম রাইট, রাইট। তাহলে দেখো ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে তার পূর্বে আছে কি স্টপ। স্টপ শব্দ যখনই থাকবে তখনই বুঝতে হবে ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এক্ষেত্রে একটু মনে রাখা দরকার যে যে সকল ভার্বের শেষে একটি মাত্র ই থাকবে, অর্থাৎ অনুচ্চারিত ই থাকবে, সেই সকল ভার্বের শেষে আইএনজি যুক্ত করার সময় লাস্টের ইকে বাদ দিতে হবে, শেষের ইটাকে বাদ দিতে হবে। আশা করি তোমরা রুলটি এখানে সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি আরও একটি রুল তোমাদের শেখাচ্ছি। তোমরা অবশ্যই প্রিপোজিশন চিনেছো এবং পড়েছো। তো প্রিপোজিশন যখন কোনো ব্র্যাকেটের ভার্বের পূর্বে থাকবে, প্রিপোজিশন যখন কোনো ব্র্যাকেটের ভার্বের পূর্বে থাকবে তখনও ওই ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। আমি কয়েকটি প্রিপোজিশন লিখে তোমাদের দেখাচ্ছি, যেমন অফ, ইন, বাই, উইথ, ফর, উইদাউট, উইথ, আউট, ইটিসি। এখানে খেয়াল করে দেখো আমি কয়েকটি প্রিপোজিশন লিখেছি। তো যখনই প্রিপোজিশনের পরে কোনো ভার্ব ব্র্যাকেটের মধ্যে থাকবে, যখনই কোনো প্রিপোজিশনের পরে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকবে তখন ওই ভার্বটির সাথে আমরা কি করব, আইএনজি যুক্ত করব। তাহলে এখন খেয়াল করে দেখো যে হি ইজ ফন্ড, হি ইজ ফন্ড অফ, লার্ন, LEARN, লার্ন ইংলিশ। এখন আমরা ভার্বটি সঠিক করব। তো দেখো ব্র্যাকেটের পূর্বে কি দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে অফ। তাহলে অফের পরে অবশ্যই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে, LEARN, ING। আমি আরও একটি সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি। যেমন উইদাউট, উইথ আউট, রিড, উইদাউট রিড, ইউ কান্ট, get a good job, get a good job। তাহলে আমার মূল বিষয় ওইটা না, আমার মূল বিষয় হচ্ছে এইখানে আমাকে যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটি দেওয়া হয়েছে তার পূর্বে একটি প্রিপোজিশন আছে। তো আমরা তো জানি যে প্রিপোজিশন এর পরে ব্র্যাকেটের মধ্যে যদি কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই ভার্বটির সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। রিড থেকে কি হবে, রিডিং, রিড থেকে রিডিং। তো এভাবে যদি তোমরা প্রিপোজিশনগুলো মুখস্থ রাখো তাহলে প্রিপোজিশন থেকে সামনে যত ভার্ব আসবে সবগুলো ভার্ব তোমরা সুন্দরভাবে সঠিক করতে পারবে, এটা আমি আশা করছি। আমি আরও একটি রুল তোমাদের শেখানোর চেষ্টা করছি। প্রিপোজিশনের একটি আছে, সেটা হলো টু। আমরা এতক্ষণে টুর বাইরে যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং ভার্বগুলো সঠিকভাবে শিখতে পেরেছি। কিন্তু যদি টু প্রিপোজিশন থাকে তাহলে কি হবে, টু প্রিপোজিশন থাকলে এরপরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকবে সেটা অবশ্যই বেস ফর্মেই থেকে যাবে। বেস ফর্ম বলতে যে ভার্বগুলোর সাথে অবশ্যই কোনো কিছু যুক্ত হবে না, যেমন এস বা ইএস বা আইএনজি বা ইডি, এরকম কোনো কিছুই যুক্ত হবে না। সরাসরি ভার্বের বেস যেটা, মূল যেটা, সেটাকেই লিখতে হবে। যেমন হি ওয়ান্টেড, হি ওয়ান্ট টু গো দেয়ার, দেয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আগে যে প্রিপোজিশনগুলো ছিল সেটার মধ্যে কিন্তু টু ছিল না। তো টু প্রিপোজিশনটি যখনই থাকবে তখন এরপরে ভার্বটি
বেস ফর্ম হবে, ভার্বটি বেস ফর্ম হবে। তাহলে গোর বেস ফর্ম কি? গোই। গোর বেস ফর্ম গো। আমি আর একটি এক্সাম্পল তোমাদের দেখাচ্ছি, যেমন আই লাইক টু, ব্র্যাকেটে লিখব প্লে, প্লে ফুটবল, প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পছন্দ করি। এখানেও দেখো ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে তার পূর্বে কি আছে? প্রিপোজিশন। ব্র্যাকেটের বাইরে কি আছে? প্রিপোজিশন। তো এখানেও ভার্বটি কি হবে? বেস ফর্ম হবে। আর প্লের বেস ফর্ম হচ্ছে প্লেইং, প্লের বেস ফর্ম প্লেইং হবে। সুতরাং এভাবে প্রিপোজিশনগুলো যদি তোমরা মুখস্থ রাখতে পারো, শুধু টুর ক্ষেত্রে ব্যতিক্রম, অন্যান্য যত প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরেই ব্র্যাকেটের ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তো এভাবে যদি তোমরা প্রত্যেকটা রুল প্লাস শব্দগুলো মুখস্থ রাখতে পারো, তাহলে আমি আশা করছি যে আসন্ন এইচএসসি পরীক্ষায় রাইট ফর্ম ভার্বগুলি তোমরা সঠিকভাবে তৈরি করে লিখতে পারবে। ওকে, সবাইকে ধন্যবাদ।